আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি দুইটি নুডলসের রেসিপি নিয়ে হাজির হলাম। এইভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। 7 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে নুডলস রান্না করলে সেটা অনেক বেশি পুষ্টিকর এবং হেলদি হবে তার প্রতিটি স্টেপই শেয়ার করব, তাই একটু না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমেই শেয়ার করছি 7 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে পুষ্টিকর, হেলদি এবং মজাদার উপায়ে নুডলস রান্না করে দিবেন তার রেসিপি। এজন্য আমি এখানে 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ান এখানে সেটাই নিয়ে নিতে পারবেন। এখন যে কোনো শক্ত একটা কিছু সাহায্যে নুডলসগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই। আর নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা দেয়া থাকে সেটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, কারণ এই মশলাটা অনেক বেশি প্রসেসিং করে তৈরি করা হয়, আর বেশি প্রসেসিং করা খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো যাই হোক, এখন একটি বাটিতে আমার বাচ্চার পরিমাণ মতো আমি নুডলস নিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। কুসুমটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবং আরও নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গাজর। গাজর দেওয়ার ফলে যেমন নুডলসটা অনেক বেশি পুষ্টিকর এবং হেলদি হবে, তেমনি নুডলসটা অনেকটা কালারফুল হবে, এ কারণে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো যাই হোক, গাজরটাকে গ্রেট করে নিয়ে এটাকেও একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই গরম পানির মধ্যে ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এখন এই নুডলসগুলোকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর এতক্ষণে নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটি চালনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে এই নুডলসগুলোকে হাতের সাহায্যে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু এই নুডলসগুলো অনেক দিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, আর প্রিজারভেটিভস বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই বাচ্চাকে নুডলস খাওয়ানোর আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি। তো নুডলসগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়ে আবারও চলে আসলাম চুলায় পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি। এখন ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই গাজর এবং নুডলস পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ বা চিনি দেয়া যাবে না, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদেরকে যদি অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয় তাহলে তাদের কিডনি এবং লিভারে খুবই মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তো যাই হোক, যখন গাজর এবং নুডলস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম। ঘন ঘন নেড়ে চেড়ে এই নুডলসের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে। 7 মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় ডিম যুক্ত করতে পারবেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র কুসুম দিতে পারবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যেটা অনেক বাচ্চাদের শরীরেই অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই বাচ্চাকে প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করবেন। বাচ্চা যদি খেয়ে খুব সুন্দর মতো হজম করতে পারে, দেন 10 মাসের পর থেকে তাদেরকে পুরো একটি ডিম দিতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। 6 মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি এবং বাটার যুক্ত করতে পারবেন। ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, এই পর্যায়ে নুডলসের স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুডলসের মশলা, আর এটা আমার ঘরে তৈরি নুডলসের মশলা। বাচ্চাদের জন্য ঘরেই কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে নুডলসের মশলা তৈরি করবেন সেই রেসিপি যদি আপনারা চান তাহলে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই রেসিপিটি নিয়ে আসার চেষ্টা করব। এই তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটি ম্যাশার দিয়ে এই নুডলসগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু 7 মাস থেকেই এই নুডলস বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, তাই একটু ম্যাশ করে দিলে বাচ্চাদের গিলতে সুবিধা হবে।
এই তো আমি ঠিক এরকমভাবে ম্যাশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই নুডলস বাচ্চাদের খেতে কোনো ধরনের অসুবিধা হবে না। আর আমি ঠিক এরকম একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল 7 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি উপায়ে একটি নুডলসের রেসিপি। এই বয়সী বাচ্চাদেরকে এই রেসিপি ফলো করে নুডলস রান্না করে দিলে বাচ্চারা যেমন খুব মজা করে খাবে, তেমনি মজা করে খেলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তাহলে এখন শেয়ার করছি 11 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে পুষ্টিকর এবং হেলদি উপায়ে নুডলস রান্না করে খাওয়াবেন তার রেসিপি। তো শুরুতেই উপকরণগুলো দেখে নিন। প্রথমেই আমি কিছুটা পরিমাণে নুডলস নিয়ে নিচ্ছি আর এই নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দেন আগের মতোই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আরও নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিম। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু সবজি হিসেবে নিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি, এতটুকু পরিমাণে আলু কুচি এবং এতটুকু পরিমাণে বরবটি কুচি। সবজিগুলোকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলেই আগে থেকে ভেঙে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। ডিমটাকে খুব শক্ত করে ভাজা যাবে না, তা না হলে ছোট বাচ্চারা খেতে পারবে না। ঠিক এরকম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার বাচ্চার চাহিদা বুঝে এখানে সবজি এবং নুডলস নিয়ে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে সেই অনুযায়ী নুডলস এবং সবজির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এই পর্যায়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এর ফলে কাঁচামরিচের খুবই সুন্দর একটি ঘ্রাণ নুডলসের মধ্যে ছড়িয়ে যাবে আর খুব বেশি ঝালও বের হবে না। তবে যে বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে মরিচটা দেওয়ার দরকার নেই। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আর আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচামরিচ 2 টুকরা তুলে নিচ্ছি আর এরকম একটি ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এই সবজিগুলোকে ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই। তো যাই হোক, আমি সবজিগুলোকে ভালো মতোই ম্যাশ করে নিয়েছি। এখন আগে থেকেই সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। একই সাথে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নুডলসের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ঘরে তৈরি নুডলসের মশলা। আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। আর এই তো 2 থেকে 3 মিনিট পর নুডলসটা একদমই তৈরি আর আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, অনেকেই বলে থাকে নুডলস বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু এই নুডলস যদি আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে এই রকম বিভিন্ন ধরনের সবজি এবং ডিম দিয়ে বাচ্চাকে রান্না করে খাওয়াই তাহলে কিন্তু বাচ্চারা এখান থেকে পরিপূর্ণ পুষ্টি পাবে এবং এইভাবে রান্না করলে সেটা বাচ্চার জন্য খুবই হেলদিও হবে। কিন্তু তাই বলে আবার নিয়মিত বাচ্চাকে নুডলস খাওয়ানো যাবে না। অন্যান্য খাবারের পাশাপাশি মাঝে মধ্যে এইভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারবেন। এর ফলে বাচ্চার খাবারে ভিন্নতা আসবে আর একই ধরনের খাবার খেতে খেতে বাচ্চার মুখে অরুচি এবং একঘেয়েমিও চলে আসবে না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।